চট্টগ্রামে এ মাসে 2 বার বেড়েছে চালের দাম। সব ধরনের চালের বস্তায় দাম বেড়েছে 3 থেকে 450 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, বোরো মৌসুম শেষ হওয়ায় বাজারে চালের সরবরাহ কমেছে, যদিও একে অজুহাত বলে দাবি ভোক্তাদের সংগঠন ক্যাবের। চালের বাজার নিয়ে দিনাজপুর থেকে জানাবেন সহকর্মী এস.এম. আলমগীর। আলমগীর, বাজারে চালের সরবরাহ কমার কথা জানাচ্ছেন ব্যবসায়ীরা, আড়তগুলো থেকে কি তথ্য পাচ্ছেন? আসলে বাজারে এখন চালের কিন্তু কোনো সরবরাহের ঘাটতি নেই। বাজারে কিন্তু পর্যাপ্ত ধানও রয়েছে এবং মিলগুলোতে আমি কথা বলেছি, মিলগুলোতে কিন্তু পর্যাপ্ত চাল উৎপাদন করতেছে। এবং চাল, আপনি জানেন যে দিনাজপুর হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় চালের মোকাম এবং দিনাজপুর থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চাল যাচ্ছে। চালের দাম আজ থেকে 15 দিন আগে হঠাৎ করে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা করে বাড়িয়েছে মিল মালিকরা। কেন বাড়িয়েছে? খুচরা বা পাইকারি ব্যবসায়ীরা তারা বলছে এটি মিল মালিকদের কারসাজি। মিল মালিকরা এটি ইচ্ছাকৃতভাবে বাড়িয়েছে এবং অতি মুনাফার জন্য তারা বাড়িয়েছে। এতে করে আসলে বাজারে যেহেতু ধানের ঘাটতি নেই, সেহেতু এই মুহূর্তে ভরা মৌসুমে আসলে চালের দাম বাড়ার কোনো যুক্তি ছিল না। আর মিল মালিকরা বলছে যে আসলে বাজারে ধানের দাম বাড়ার কারণেই কিন্তু তারা চালের দাম বাড়াতে বাধ্য হয়েছেন। তারা বলছেন যে আসলে এই এখন 2 টাকা মুনাফার আশায় অনেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে ধান চাল তারা মজুত করে এবং এই ধরনের মজুতদারদের বিপক্ষে কিন্তু বাজার তদারকির কোনো ব্যবস্থা নেই। বাজার তদারকির ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আসলে বাজারে কিন্তু কৃত্রিম ধানের সংকট হয় এবং চালেরও সংকট হয়, যার ফলে কিন্তু ধান এবং চালের দামটা কিন্তু বেড়ে যায়। তারা মিল মালিকরা বলছে বাজারে যদি আসলে এখানে যদি ভালোভাবে তদারকি করা হতো এবং অভিযান চালানো হতো, যে এইভাবে তারা তৃতীয় পর্যায়ের যে এক ধরনের স্টক ব্যবসায়ী গড়ে উঠেছে, এই স্টক ব্যবসায়ীরা কিন্তু আসলে ধান চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং তাদের ফলেই কিন্তু ধান চালের দামটা বাড়ে বলে তারা জানিয়েছেন। তো এ বিষয়ে আমি জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি। জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন যে আসলে তারা পর্যাপ্ত পরিমাণে মনিটরিং করছে এবং যার কারণে কিন্তু আসলে ধান চালের দাম সহনীয় রয়েছে বলে তারা দাবি করেছে। আমি আপনাকে জানাই যে দিনাজপুরে এই মুহূর্তে কিন্তু স্বর্ণা যে চাল 53 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, গুড়ি স্বর্ণা বিক্রি হচ্ছে 48 টাকা, 29 জাতের চাল বিক্রি হচ্ছে 54 টাকা, 28 জাতের চাল বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 57 টাকা, মিনিকেট বিক্রি হচ্ছে 62 থেকে 66 টাকা। এটি হচ্ছে পাইকারি। খুচরা দোকানে কিন্তু আসলে আরো 2 থেকে 3 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তো যারা ক্রেতা তারা বলছে আসলে এই দামটা কিন্তু এই। জি আলমগীর, আপনি সাথেই থাকবেন। এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে চালের বাজার বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপমশীল। চট্টগ্রামে চালের দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা যেসব যুক্তি দিচ্ছেন সেগুলো আসলে কতটুকু গ্রহণযোগ্য? আমদানির প্রসঙ্গ কেন তুলছেন ব্যবসায়ীরা? প্রথমত হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি চাল আমদানি করে থাকে ভারতের কাছ থেকে। তবে এখন মূলত ভারত তাদের অভ্যন্তরীণ যোগান স্বাভাবিক রাখার জন্য চাল রপ্তানি বন্ধ করছে। সে কারণে আসলে সবচেয়ে কম খরচে যে চাল আমদানি করার সুযোগ, সেটি বিকল্প দেশ বলতে আমরা যেটি ধারণা করি বা আমরা যেটি শুনে থাকি যে মিয়ানমার থেকে চাল আমদানির সুযোগ রয়েছে। কিন্তু যেহেতু মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি এখন উত্তপ্ত, সেখান থেকেও টেকনাফ দিয়ে আসলে চাল আমদানি করাটা কিছুটা কঠিন বা কিছুটা এখন এই মুহূর্তে সমস্যা চলছে। এই কারণে আসলে আমদানি যদি থাকতো তাহলে বাজারে এখন যে সরবরাহ ঘাটতির যে অভিযোগ করা হচ্ছে বা অজুহাতটি দেখানো হচ্ছে সেটি থাকতো না বলেই ব্যবসায়ীরা মনে করছেন। আর এর বাইরে মূলত যেহেতু বোরো মৌসুমটা এখন শেষ, আমরা একটু আগে যেমনটা আমাদের সহকর্মীর কাছ থেকেও শুনছিলাম, বাজারে এই মুহূর্তে ধানের সরবরাহ কম, যার ফলে চাল মিল মালিকরা বলছে সেই অনুযায়ী বাজারে যে পরিমাণ চালের চাহিদা আছে, চালের সরবরাহ কম। এই জন্য বছরের এই সময়টাতে তাদের দাবি অনুযায়ী প্রতি বছরই চালের দাম বাড়ে, সেই ধারাবাহিকতায় দাম বাড়ছে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ যে পরিষদ বা ক্যাব, তারা যেটি বলছেন যে এই অজুহাতটি দেওয়া হচ্ছে এটি পুরোপুরি বানোয়াট। কারণ বাজারে বা কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় তারা কিন্তু বারবার ঘোষণা দিয়ে আসছে যে বাংলাদেশের যে পরিমাণ চাল দরকার বছরে, সেটি কিন্তু পুরোটাই বাংলাদেশে এখন উৎপাদন হচ্ছে। তাই এই মুহূর্তে এসে চালের সংকট, বাজারে সরবরাহ কম, এটি আসলে বিশ্বাসযোগ্য নয়। এই জন্য আমাদের আপনার পরিষ্কার বলেছেন। দিনাজপুর ও চট্টগ্রাম থেকে চালের দাম বৃদ্ধি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।